হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। আর এর পরবর্তীতে তোমাদের কী নোটস লাগবে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11th সেকেন্ড সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেলে না পোতা আবিষ্কার গল্পে যামিনী চরিত্রটি বিশ্লেষণ করো। তো চলো উত্তরটা শুরু করা যাক। তেলে না পোতা আবিষ্কার গল্পটি রবীন্দ্র পরবর্তী প্রখ্যাত গল্পকার প্রেমেন্দ্র মিত্র রচিত, যেখানে আলোচ্য গল্পে গ্রাম বাংলার জীবনের সরলতা, মানুষের আশা নিরাশা, সম্পর্ক, দায়িত্ববোধ ও মানবিক অনুভূতির এক অনন্য বিন্যাস ফুটে ওঠে। গল্পে যে সমস্ত চরিত্র আমরা পেয়ে থাকি তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রধান নায়িকা চরিত্র হলো যামিনী। এই যামিনী চরিত্রটি যে সমস্ত বৈশিষ্ট্যের জন্য পাঠকদের নজর কাড়ে তা নিম্নে আলোচনা করা হলো। দেখো, 1 নম্বর পয়েন্ট, সহজ, শান্ত ও সরল। 2, সেবাপরায়ণতা। 3, বিষাদময়। 4, বাস্তববাদী ও সহিষ্ণু। 5, উপেক্ষিত। 1 নম্বর পয়েন্টটি আলোচনা করা হয়েছে। দেখো, সহজ, শান্ত ও সরল। যামিনী একজন গ্রামীণ, সরল ও শান্ত মেয়ে। যামিনী গ্রাম্য যুবতী হলেও তার মধ্যে আমরা কোনো দ্বিধা, অহেতুক লজ্জা বা আড়ষ্টতা লক্ষ্য করি না। তাই আমরা দেখি যে ঠিক সময়ে বড়শিতে টান দিতে কথক যখন ভুলে যান, তখন যামিনী কলসি কাঁখে করে ফেরার সময় চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস প্রকাশ করেছিল। 2 নম্বর পয়েন্টটা দেখো, সেবাপরায়ণতা। জীবনে যামিনী অনেক কষ্ট সহ্য করেছে। যামিনীর বাবা নেই এবং তার মাও অন্ধ অসুস্থ বৃদ্ধা মায়ের খিটখিটে মেজাজ সহ্য করেও যামিনী মায়ের আন্তরিক সেবা যত্ন করে চলেছে, এবং ঘরের কাজকর্মের পাশাপাশি অতিথিদের সেবাপরায়ণতার চিত্রও ফুটে উঠেছে। 3 নম্বর পয়েন্টটি দেখো, বিষাদময়। যামিনীর শারীরিক ও মানসিক অবস্থান গল্প জুড়ে বিষাদময়। অপুষ্ট শরীর, কঠিন জীবনযাত্রা ও অভিজ্ঞতার ছাপ তার মুখমণ্ডলে, আচরণে স্পষ্ট। তার নীরব গভীর চোখ ও কম হাসিতে জীবনের নির্মম বাস্তবতার ছায়া লক্ষ্য করা যায়। 4 নম্বর পয়েন্টটি দেখো, বাস্তববাদী ও সহিষ্ণু। যামিনী বাস্তববাদী, তাই নিরঞ্জনের প্রকৃতি সত্য জানলেও মৃত্যু পথযাত্রী মাকে তা জানায়নি। পাশাপাশি লক্ষণীয় তার সেবাপরায়ণ মানসিকতা, সহনশক্তি ও দায়িত্ববোধ। সত্যিই সে একাধারে নারী ও পুরুষ হয়ে সমস্ত দিক সামলে তার মায়ের মুমূর্ষু প্রাণের জীবন প্রদীপ হয়ে উঠেছিল। 5 নম্বর পয়েন্টটি দেখো, উপেক্ষিত। যামিনীকে আমরা বারে বারে উপেক্ষিত দেখতে পাই। সেই নিরঞ্জনের কাছে উপেক্ষিত হয়েছে সে গল্পকথকের কাছে, যা যামিনীকে অসম্মান ও অবজ্ঞায় নিমজ্জিত করে, এবং এই উপেক্ষা নিয়ে যামিনী তেলে না পোতার অন্ধকারে স্মৃতির ধূসরতায় বিলীন হয়ে যায়। আলোচ্য গল্পে আমরা যামিনীকে শুধু একটি চরিত্র হিসেবে নয়, বরং গ্রামীণ জীবনের এক অন্তর্মুখী বেদনাহত অথচ শক্তিশালী নারীর প্রতিরূপ হিসেবে লক্ষ্য করি। তাই বলা যায় চরিত্রটি দোষে গুণে ভরা এক সার্থক চরিত্র। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।